ধান্দাবাজ মুসলমান এই কথাটি প্রয়োগ করেছে দীনকৃষ্ণ ঠাকুর। ধান্দাবাজ মুসলমান, অনেকে আমায় বলে আপনি সনাতন ধর্ম নিয়ে বলছেন, কোনদিন মুসলমানদের নিয়ে বলবেন? শুনুন ভাই, আমি এই বিশ্বে দাঁড়িয়ে একজনকে মুসলমান বলে কাউকে দেখতে পাই না। জানেন কে মুসলমান? যে নেশা করে ও মুসলমান না, যে মিথ্যা কথা বলে ও মুসলমান না, যে রোজা রাখে না ও মুসলমান না, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না ও মুসলমান না। মুসলমানকে মুসল্লে ঈমান, মুসলমানকে নিয়ে তো আমি তখন বলবো যদি কোনো মুসলমান দেখতে পাই। এবার আমাকে অনেকে বলে আপনি সনাতনকে নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে এত বলেন কেন? ভাই বলুন তো, আগে নিজের ঘর পরিষ্কার করার দরকার নাকি অন্যজনের ঘর ঝাড় দেওয়ার দরকার? আগে নিজের চরকায় তেল দেওয়ার দরকার নাকি আগে অন্যজনের চরকায় তেল দেওয়ার দরকার? কোন ধর্মে যদি সমস্যা থাকে তাদের ধর্ম তারা বুঝে নেবে। আমার ধর্মের নোংরামের দায়িত্ব, পরিষ্কার করার দায়িত্ব কাদের? আমাদের। জাত বলে, পাদ বলে, মজাব বলে নাই কিছু নাই, মানুষ হয়ে জন্মেছি তাই মানুষ। ধান্দাবাজ মুসলমান এই কথাটি প্রয়োগ করেছে দীনকৃষ্ণ ঠাকুর। তার পেছনে তিনি কয়েকটি কথা বলেছেন যে নামাজ পড়ে না, যে রোজা করে না, যে ইসলামকে মানে না, তাকে আমি মুসলমান মনে করি না। তো সর্বপ্রথম আমরা জানবো যে ইসলাম ধর্ম মানে কি এবং কাদেরকে মুসলমান বলা যায়। দেখুন, মহান রব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব রূপে সৃষ্টি করেছেন, মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, মানুষের থেকে শ্রেষ্ঠ আর কোনো প্রাণী নেই। এবং আল্লাহ রব্বুল আলামিন এই সৌন্দর্যকে বহাল রাখার জন্য সর্বাঙ্গ সুন্দর বিধান ও পথ নির্দেশনা অবতীর্ণ করেছেন, আর তা হলো কি ইসলাম। আর ইসলাম ধর্মকে যে মানে সে হচ্ছে মুসলমান। ইসলাম শব্দের অর্থ কি হচ্ছে আত্মসমর্পণ, মানে কেউ যখন আত্মসমর্পণ করবে সে তখন আপনার ইসলামের শান্তিটা পাবে। ডাইরেক্ট ইসলাম মানে আপনার মানে শান্তি না, যেটা সিলম শব্দ থেকে নেওয়া হয়েছে, মানে যখন আপনি আত্মসমর্পণ করলেন তখনকার আপনি ইসলামের শান্তি পাবেন, না হলে ইসলামের শান্তি পাবেন। এবার আমরা বুঝবো যে আত্মসমর্পণ মানে কি। দেখুন, আপনি বিড়ি খাচ্ছেন, আপনি মদ খাচ্ছেন, আপনি গাঁজা খাচ্ছেন, আপনি ইসলাম বিরোধী কাজ করছেন বা নামাজ পড়ছেন না, রোজা করছেন না, তাহলে কিন্তু আপনার এটা আত্মসমর্পণ করা হলো না, তাহলে মানে আপনাকে মুসলমান বলা যায় না। দীনকৃষ্ণ ঠাকুর এই দিক দিয়েই কিন্তু বলেছে। যাই হোক, আপনি যখন সমস্ত আপনার মানে গোনাকে আপনার সামনে রেখে আল্লাহ রব্বুল আলামিন, আমি চুরি করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রব্বুল আলামিন, আমি মিথ্যা কথা বলেছি, আমাকে ক্ষমা করো। আল্লাহ রব্বুল আলামিন, আমি এই পাপ করেছি, ক্ষমা করো। আল্লাহ আমি নামাজ ত্যাগ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সমস্ত পাপকে আপনি সামনে রেখে, যখন সমস্ত অহংকারকে পায়ের নিচে রেখে তওবা করে সচ্চা ভালো মানুষ হয়ে যাবেন, আপনার দ্বারাতে কোনো দিন কেউ একটুকু কষ্ট পাবে না এবং আপনি ইবাদতে মগ্ন থাকবেন, জীবনে একটা মিথ্যা কথা বলবেন না, সঠিক পথে থাকবেন, তখনকার আপনার পরিপূর্ণ আত্মসমর্পণ হলো, তখনকার আপনি ইসলাম ধর্মে আসলেন, তখনকার আপনি নিজেকে একজন মুসলিম বলে দাবি করতে পারেন। তাছাড়া আপনি নিজেকে আত্মসমর্পণ না করে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করতে পারেন না, কারণ মুসলমান মানেই হচ্ছে আপনার আত্মসমর্পণ। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই ধর্মকে ভালোবেসেছে যে ওই মিথ্যা কথা বলা, আপনার গাঁজা খাওয়া, মদ খাওয়া, নামাজ না পড়া, এদেরকে কিন্তু এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 19 মধ্যে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাকে যখন সে আত্মসমর্পণ করবে। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই। ভিডিওর মূল অংশ ছিল যে আমরা যদি ইসলামকে না বুঝি এবং তার প্রতি সঠিক আমল না করি, তাহলে আমরা নিজেকে মুসলিম বলে দাবি করতে পারি না। এরকম সোশ্যাল মিডিয়ার শর্ট ভিডিও অনেকেই পোস্ট করে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভ্রান্ত বানানোর চেষ্টা করছে। তার জন্য এই ভিডিওটা আমি ক্লিয়ার করে মানে জাতির কাছে পেশ করলাম। আশা করি মুসলিম ভাইরা এবং সবাই বুঝতে পেরেছে যে মুসলমান কাকে বলে। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, সকলে সঠিকটা জানতে পারবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।